সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সরকার একটা ব্যর্থ এবং এখানে একটা জঙ্গি উত্থান করছে, এরকম একটা চিত্রায়ন আমরা নানাভাবে দেখছি যে বিশেষ বিশেষ পক্ষ বাংলাদেশের ভেতরে এবং ভারতের একটা অংশের মিডিয়া তারা হাজির করছে এবং বিশেষভাবে পশ্চিমা বিশ্বে এইটাকে প্রচার করার একটা চেষ্টা। তার জন্য অনেকগুলো ঘটনা আবার এখানে ঘটছে, যে ঘটনাগুলোকেই কাজে লাগানো। ফলে এইটার যোগসূত্র থেকে পরিকল্পিত যে একটা চেষ্টা চলছে সেটা আমরা অনুমান করতে পারি এবং আমাদের মনে হয় যে সরকারের এই বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা। এই যে ধরুন আমরা দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো ডেইলি স্টারের সামনেও যে ঘটনা ঘটতে হচ্ছে, প্রথম আলো ডেইলি স্টার কিংবা যে কোনো সংবাদ মাধ্যম নিয়ে যে কারোর সমালোচনা করার অধিকার আছে এবং সেইটা তারা করবেন, কিন্তু পত্রিকা অফিসের সামনে গিয়ে কিংবা পত্রিকা অফিসে হামলা করা, রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা হয়েছে, তো এইরকম হামলার জায়গা যেখানে হচ্ছে কিংবা এই একটা খুবই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের যে গণমাধ্যম নিরাপদ নয় সেই রকম একটা চিত্রায়ন আসলে তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সবগুলো ঘটনা একটা নির্দিষ্ট প্যাটার্নের সাক্ষ্য দেয়। এক, দুই হচ্ছে এই কারণে আমরা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী সকলের কাছে আহ্বান জানাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং দেশের সকল মানুষকে ধৈর্য ধরে এই যে উস্কানিতে কোনোভাবে যাতে পা না দেওয়া যায় না হয় সেই দিকটা আমাদের বিরুদ্ধে রাখতে হবে। কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে, এটাই সকল নাগরিকের কাছে করতে হবে।